যদি এরকম হয়ে থাকে তাহলে সব সময় বিভিন্ন রকমের সমস্যায় পতিত হবেন, আপনার উপর বিভিন্ন কষ্ট আপতিত হবে। আপনারা যেহেতু পুরুষ, তাই পুরুষদের নিয়ে একটা উদাহরণ দিই। একজন পুরুষ হিসেবে আপনার উপর বিভিন্ন রকমের দায় দায়িত্ব আছে। আপনার বাবা মায়ের প্রতি দায় দায়িত্ব আছে, ভাই বোনের প্রতি দায়িত্ব রয়েছে, আপনার স্ত্রীর প্রতি দায়িত্ব রয়েছে, আপনার সন্তান সন্ততির উপর দায়িত্ব রয়েছে, তার উপর রয়েছে ধর্মীয় দায় দায়িত্ব, চাকরির দায় দায়িত্ব, অর্থনৈতিক দায় দায়িত্ব, বন্ধু বান্ধবের খোঁজ খবর নেয়া, নিজের শরীর ঠিক রাখা সহ নানান রকমের ব্যাপার চারিদিক থেকে প্রতিনিয়ত আপনাকে টানছে। এখন কেউ যদি সিদ্ধান্ত নেয় যে সে সব কিছু ভুলে শুধু তার স্বাস্থ্যের উন্নতি নিয়ে পড়ে থাকবে, পাল্লাটা এখন একদিকে নামিয়ে দিয়েছে। সে হয়তো ভালো স্বাস্থ্য অর্জন করবে ঠিকই, কিন্তু জীবনের অন্যান্য ব্যাপারগুলো তার জন্য নানা রকম সমস্যা বয়ে নিয়ে আসবে। অথবা কেউ বলল আমি শুধু আমার সন্তানদের যত্ন নিব, বাবা মায়ের কথা ভুলে যাব, তাদের কথা ভুলে যান, তাহলেও আপনার জীবনে বহু সমস্যা দেখা দিবে। তাই আমরা যদি একটা ব্যাপারের কুরবানি দিয়ে অন্য ব্যাপারগুলো নিয়ে পড়ে থাকি, সব সময় কিছু না কিছু থাকবে যা আপনার মনোযোগের দাবি জানাবে, যার ভারসাম্য রক্ষা করা প্রয়োজন। প্রতিবার যখন আমরা একটা কিছু অতিরিক্ত পরিমাণে করি, এর মাধ্যমে আমরা আসলে অন্য আরেকটা ব্যাপারকে অগ্রাহ্য করি, বঞ্চিত করি, কিছু একটার অধিকার আমরা অস্বীকার করি। ফলশ্রুতিতে আমাদের জীবন পথে নানান রকম সমস্যা এসে জড়ো হয়। তারপর আমরা আমাদের সমস্যা দূর করে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি। আমরা যখন কোনো কষ্টকর সময় পতিত হই, তখন একটি বিষয় আমরা পরীক্ষা করে দেখতে পারি, কোথায় আমি অতিরিক্ত কিছু করেছি, কোন কাজে আমি বেশি আচ্ছন্ন হয়ে পড়েছিলাম, কোন ব্যাপারটা আমি উপেক্ষা করেছি, আর কোন ব্যাপারটায় আমি অতিরিক্ত মনোযোগ দিয়েছি। আমি কি কোনো কিছুতে বেশি করে ফেলেছি? এজন্যই কি আমি সমস্যায় পড়েছি? যে ভারসাম্য থাকার কথা ছিল সেটা হারিয়ে ফেলার কারণেই কি এমনটা হয়েছে? অতএব এটা আসলে আমাদের ধর্মের অন্যতম একটা মূলনীতি, খুবই শক্তিশালী একটা মূলনীতি। আরেকটা উদাহরণ দিচ্ছি, নিজে নিজে চিন্তা করে দেখুন। আবেগের ক্ষেত্রে অতিরিক্তের সম্ভাবনা রয়েছে। যেমন রাগ হওয়া সাধারণ ব্যাপার, কেউ আপনাকে খারাপ কিছু বললে আপনার রাগ হবে, এটা স্বাভাবিক একটা প্রতিক্রিয়া। এক্ষেত্রে অতিরিক্ত হবে যদি আপনি দিন রাত 24 ঘন্টা মনের মাঝে সেই ক্রোধ পুষে রাখেন, সারাক্ষণ এটা নিয়ে ক্রোধান্বিত থাকে। একটি পীড়াদায়ক কথা আপনাকে বলা হয়েছিল, আর আপনি কিনা সেই একটি কথা নিয়ে পড়ে রয়েছেন। আপনার চিন্তা ভাবনার সবকিছুতেই এটাকে প্রভাব বিস্তার করতে দিয়েছেন। এর ফলে সবকিছুতে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়ে গিয়েছে। কোনো কিছুই আপনাকে আর সুখী করে না, ভালো লাগে না। যেসব ব্যাপার আপনাকে কখনোই রাগান্বিত করতো না, সেই ব্যাপারগুলো নিয়েও আপনি রেগে যান, সবকিছুতেই আপনি বিরক্তি প্রকাশ করেন। এমনটি যখন ঘটে, তখন আপনার আশেপাশের প্রিয়জনরা এর ফলে কষ্ট পায়। সুতরাং ধারাবাহিক একটা প্রতিক্রিয়া শুরু হয় এবং আপনি নিজেই একটা কষ্টে পতিত হন। কারণ একটা অনুভূতির ক্ষেত্রে আপনি ইসরাফ করেছেন, অনেক দূরে চলে গিয়েছেন। অন্য অনুভূতির ক্ষেত্রেও একই ব্যাপার ঘটেছে। যেমন মজা করা, কৌতুক করা বা মজা করা স্বাভাবিক আচরণ, কিন্তু আপনি যদি সারাক্ষণ হাসি ঠাট্টা করতে থাকেন, এসে হয়তো কাউকে মনে কষ্ট দিয়ে বসবেন, কোনো কিছুতেই সিরিয়াস হতে পারবেন না। গুরুত্বপূর্ণ কিছু বলা হলো আর আপনি কিনা এটা নিয়ে মশকরা করতে থাকবেন। এর ফলে আপনি অন্য মানুষদের অনুভূতি উপলব্ধি করতে পারছেন না, তাদের প্রয়োজনটা আপনি বুঝতে পারছেন না। তাহলে ইসরাফ একজন মানুষের জীবনে বহু সমস্যা তৈরি করে। ইসরাফ নিয়ে আমার প্রিয় একটা দোয়া, যেটা সূরা আল ইমরানে এসেছে। আমি বহু কারণে এই দোয়াটি পছন্দ করি। তার একটি কারণ হলো, আল্লাহ আযজা ওয়া জাল্লা এমন কিছু মানুষের প্রশংসা করেছেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বহু শতাব্দী পূর্বে তাদের নিজেদের নবীর সাথে নিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করত। সেই মানুষদের নিজেদের নবী ছিল এবং তাদেরকে আল্লাহর রাস্তায় জীবন বিলাতে আহ্বান জানানো হতো। যুদ্ধে যাওয়ার পূর্বে তারা এই দোয়াটি করত, وما كان قولهم إلا أن قالوا ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। চারটা বিষয় চেয়ে তারা আল্লাহর নিকট দোয়া করত হাজার হাজার বছর পূর্বে। আল্লাহ দেখলেন এই দোয়াটি এতটাই কালোত্তীর্ণ এবং মূল্যবান যে তিনি দোয়াটিকে কোরআনের অংশ করে দিলেন। প্রথমত আল্লাহর রাস্তায় যুদ্ধ করা এই মানুষগুলো বলতো, হে আল্লাহ, আমাদের পাপগুলো ক্ষমা করে দিন। রব্বানা ইগফির লানা যুনুবানা, রব্বানা ইগফির লানা যুনুবানা, আমাদের ভুলগুলো, আমাদের লজ্জাজনক কাজগুলো ঢেকে দিন। দ্বিতীয়ত ইসরাফানা ফি আমরিনা, এবং বিভিন্ন কাজে কর্মে আমাদের যে বাড়াবাড়িগুলো রয়েছে তাও ঢেকে দিন। জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার সময় যে বাড়াবাড়িগুলো করেছি, সীমার অতিরিক্ত যা কিছু করেছি, সেগুলো মাফ করে দিন। তাহলে তারা তাদের পাপগুলোকে একটা সমস্যা হিসেবে দেখলেন এবং কাজে বাড়াবাড়িগুলোকে আরেকটা সমস্যা হিসেবে দেখলেন। জানেন, দিন পালন করার ক্ষেত্রে অতিরিক্ত করার সমস্যা দেখা দিতে পারে। কোরআন আমাদেরকে বলছে, লা তাগলু ফি দীনিকুম, তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না। দিন পালনের ক্ষেত্রে কিভাবে বাড়াবাড়ি হয়? যেমন একজন বলল, আমি কোরআন শিখতে চাই। আমি বললাম, চমৎকার,
খুবই খুশি যে তুমি কোরআন শিখতে চাইছো। সে বললো না, আমি দিনরাত 24 ঘন্টা কোরআন পড়তে চাই। আমি বললাম একটু থামো, তোমার ফ্যামিলি আছে, তাদের প্রতি তোমার দায়িত্ব কর্তব্য রয়েছে, তোমার চাকরি আছে, তোমাকে তোমার ছেলে মেয়েদের দেখাশোনা করতে হবে, তোমার স্বামী বা স্ত্রীর জন্য সময় ব্যয় করতে হবে। না না, আমি শুধু আল্লাহর কালাম শিখতে চাই, আল্লাহর কালাম আমার জন্য যথেষ্ট, আল্লাহ তাদের দেখাশোনা করবে। আমি বললাম যে বইটা তুমি সারাদিন পড়ছো সেটাই তোমাকে এই দায় দায়িত্বগুলো পালন করার কথা বলছে।